খোলামুখ খনিতে কয়লা চাপা পড়ে মৃত্যু হলে এক যুবকের। ঘটনাটি রবিবার সকাল ১১টা নাগাদ ঘটেছে জামুরিয়া থানার ইসিলের নর্থ শিয়ারসোল খোলামুখ খনিতে। জানা গেছে, মৃত যুবকের নাম টিঙ্কু বাউরি, ২৬। সে আসানসোলের জামুরিয়া থানার মিঠাপুরের বাসিন্দা। খবর পেয়ে এলাকায় আসেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তথা আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ সুব্রত অধিকারী সহ অন্যান্যরা। জানা গেছে, এদিন সকাল ১টা নাগাদ ইসিলের নর্থ শিয়ারসোল খোলামুখ কয়লাখনি এলাকা দিয়ে যাচ্ছিল মিঠাপুরের টিঙ্কু বাউরি। সেই সময় কোনভাবে তার উপর কয়লার চাঁই পড়ে যাওয়ার ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই কেকেসি বা কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের নেতৃত্বে মৃতের আত্মীয় পরিজন ও এলাকার বাসিন্দারা খোলামুখ খনি চত্বরে মৃতদেহ রেখে মৃতের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। এর ফলে খোলামুখ কয়লাখনি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের সদস্যরা বলেন, এই খোলামুখ খনির চারদিকে তার কাঁটা দিয়ে ঘিরে দিতে হবে। তা না হলে একের পর এমন দুর্ঘটনা ঘটবে। তার দায় তো ইসিএল এড়িয়ে যেতে পারে না। কারণ এই খনির অদূরে বেশ কয়েকটি জনবহুল এলাকা রয়েছে। তারা আরও বলেন, ইসিএল বিধি মেনে চালু অথবা পরিত্যক্ত খোলা মুখ খনির চারপাশে ঘিরে দেওয়ার কোন ব্যবস্থা করে না। এর জেরে বিভিন্ন সময় গবাদি পশু থেকে শুরু করে মানুষের মৃত্যু হয়। বারবার এই দাবিতে বিক্ষোভ দেখানো হলেও ইসিএল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি, যে কারণে এই ঘটনা ঘটেছে। বিক্ষোভের খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ, সিআইএসএফ ও ইসিএলের নিরাপত্তা রক্ষীরা আসে কয়লাখনিতে। শেষ পর্যন্ত আলোচনায় বসে ইসিএল কর্তৃপক্ষ মৃত যুবকের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। যেহেতু কয়লা উৎপাদনের কাজ একটি বেসরকারি সংস্থা করছে, তাই চাকরি দেওয়ার বিষয়টি আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইসিএলের তরফে বলা হয়েছে। মেয়র পরিষদ বলেন, ইসিএল কর্তৃপক্ষ মৃত যুবকের পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ হিসেবে ১ লক্ষ টাকা দেবে বলেছে। চাকরির বিষয়টি তারা পরে দেখবে বলে জানিয়েছে। এই প্রতিশ্রুতি পাওয়ার পরেই বিক্ষোভ উঠে যায়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। এদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, ইসিএলের খনিতে সংস্থার নিজস্ব নিরাপত্তা রক্ষী ও সিআইএসএফ আছে। বিষয়টি তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কেউ যাতে খনিতে ঢুকতে না পারে এ বিষয়ে তারাই সুনিশ্চিত করতে পারে। আর এই বিষয়ে পুলিশের কাছে কোন অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হয়।